দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, যেটি আমরা জানতে পেরেছি যে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে তারা গ্রেপ্তার হলেন, কোথায় তারা আটক আছেন, কবে আদালতে তোলা হতে পারে, সব তথ্যগুলোই জানতে চাই আপনার কাছ থেকে। কণা, সবশেষ তথ্যটি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সহ যে 4 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত ধোবাউড়া থানা এলাকাতে আছেন, অর্থাৎ ধোবাউড়া থানাতেই আছেন। যতটুকু তথ্য আমাদের কাছে আছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে একটি দল আসছে, তাদের কাছে মূলত তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং যতটুকু আমরা জানি যে ঢাকায় যেহেতু মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সহ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন জায়গায়, তো সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে এবং ঢাকার আদালতে তাদেরকে আজকেই তোলা হতে পারে বলতে আমরা এতটুকু জানতে পেরেছি। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাতে তারা মূলত এই ময়মনসিংহের যে গোয়াতলা জায়গা আছে ধোবাউড়ার ঠিক আগ মুহূর্তে, সেখানে কিন্তু তারা যাওয়ার পর আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে একটি দল 8 থেকে 10 জনের মোটরসাইকেলের বহর একটি দল তারা এসে তাদেরকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে স্থানীয় জনতা যারা আছেন তারা ধোবাউড়া সীমান্তের সর্ষে বাজার এলাকায় সেখানে স্থানীয় জনতা তাদেরকে আটক করে এবং সেই সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে এই ধোবাউড়া থানা এলাকায় নিয়ে আসে। তবে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে, যেহেতু তাদের কাছে পাসপোর্ট ছিল সুতরাং এবং তারা যেহেতু হত্যা মামলার আসামি ছিল 2 জন, সেহেতু তারা এতটুকু নিশ্চিত করে আমাদেরকে বলেছেন যে তারা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মূলত আসলে এই সীমান্ত এলাকায় এসেছিলেন। তো তাদেরকে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর, হয়তো এই ধোবাউড়া থানা এলাকায় ডিএমপি টিম পৌঁছার পর তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সব কার্যক্রম যেগুলি আছে সেগুলি ঢাকাতে আসলে করা হবে বলে আমরা জানতে পেরেছি। কনিক, আপনাকে ধন্যবাদ। সুলতান মাহমুদ কনিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে।